জিতেও বেপরোয়া শাসক, ভোট তো মিটে গিয়েছে, কিন্তু এখনো রাজ্যে দিকে দিকে সন্ত্রাসের অভিযোগ উঠছে বারবার প্রতিদিন। বিরোধীদের অভিযোগ শাসক প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী, আর যাই হচ্ছে তার এটাই প্রতিফলন, যা আবার শাসক নেতারা মানতে নারাজ। কিন্তু কথায় আর কাজে দেখুন বিস্তর ফারাক হয়ে যাচ্ছে, হচ্ছে নাকি খুব বড় ফারাক। কথাতেই যদি দেখে দেওয়া থাকে সেই বার্তা, দেখে নেওয়ার বার্তা, প্রতিহিংসার ছায়া, তাহলে কাজে, তাহলে তার ফল কি দাঁড়াবে? এই যেমন উদয়ন গুহর কথাতে শুরুতে আসি। উদয়ন গুহ রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তিনি কি বলে বসলেন? তৃণমূলকে ভোট না দিলে 1 টাকার পরিষেবাও নয়, লক্ষ্মীর ভান্ডার চান্সই নেই। কে বলছেন? বলছেন স্বয়ং মন্ত্রী। অন্যদিকে সদ্য কোচবিহার থেকে জয়ী তৃণমূলেরই জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, তিনি কি কম যান? কল্যায় তিনি বলছেন একটা চর মারতে এলে 10 চর লাগাতে হবে, এমনই কথা, এমনই হুঁশিয়ারি তার গলায়। শুধু এখানেই শেষ নয়, বাঁকুড়াতেও আমরা একই ছবি দেখছি। বাঁকুড়া থেকে জয়ী শাসক দলের প্রার্থী অরূপ চক্রবর্তী, তিনি আবার দলের খেয়ে পড়ে যারা নাকি গদ্দারি করেছেন তাদের চিহ্নিত করে ফেলেছেন এবং বলছেন দলের খেয়ে দলের সঙ্গে বেইমানি করলেই আউট। হ্যাঁ, সেই পথ তিনিই পাকা করে দিয়েছেন। বুঝতেই পারছেন একেবারে গরমা গরম পরিস্থিতি যাকে বলে। তৃণমূল লোকসভা ভোটে সবুজ ঝড় তুলেছে এই রাজ্যে। শাসক দলের 29 জন প্রার্থী যাচ্ছেন সংসদে, জনমতেরই তো জোরে। কিন্তু তবু শাসক নেতাদের গলায় বারবার হুমকি আর শাসানির সুর। আমরা এই নীতিতে বিশ্বাস করি না যে আমার গালে কেউ যদি একটা চড় মারে, আমি এই পাশের গালটা হারিয়ে দিয়ে বলবো এখানেও একটা চড় মার। এইরকম রাজনীতি আমরা করি। কেউ যদি আমাকে একটা চড় মারতে আসে, আমাকে 10টা চড় মারার মতো মানুষ সবদিন তৈরি থাকতে হবে। একের পাল্টা 10-এর দাভাই, শুনলেন তো? এই তো অবস্থা। উদয়ন গুহ তিনিই বা বাদ যান কেন? মন্ত্রীমশাই ঠিক কি হুঁশিয়ারি দিয়েছেন শুনুন একবার। কথা অস্বীকার করবার উপায় নেই। শহরের মানুষ শুধু মাথাভাঙা নয়, জেলার প্রত্যেকটি শহরে আমরা পরাজিত। মাথাভাঙা 1-এর জন্য 4 কোটি টাকা এবং মাথাভাঙা 2 ব্লকের জন্য 10 কোটি টাকা বরাদ্দের ব্যবস্থা করে এসেছি। মাথাভাঙা শহরের জন্য 1 টাকাও দেওয়া হয়নি। আমার নিজের দিনহাটা শহরের জন্য আমি 1 টাকা বরাদ্দ করিনি এবং কুষ্টিয়া শহরের জন্য 1 টাকা বরাদ্দ করি। জনপ্রতিনিধিদের হাতে কিছুমাত্র ক্ষমতা দেওয়া হোক, যাতে আমরা দেশের অন্ততপক্ষে এটা রাখতে পারি যে কার লক্ষ্মীর ভান্ডারের প্রয়োজন আছে, কে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এই কথা বলেন যে কার বাবার টাকা দিন। তাদের একবার দেখিয়ে দিতে চাই কার বাবার টাকা দিতে চাই। তারা মাথার উপর ছাপ দেবে, পেটে ভাত দেবে, আর ভোট দেওয়ার সময় পদ্মফুলে ছাপ দেবে, তাদের ব্যাপারে নিশ্চয় জেলা চিন্তা করবেন। আচ্ছা, তাহলে ফান্ডাটা কি? कुछ पाने के लिए कुछ देना भी पड़ता है। এক হাতে ভোট দাও আর এক হাতে পরিষেবা নাও, এই নীতি শেষ কথা। তাহলে বিরুদ্ধ জনমতের জায়গাটা কোথায়? মানুষকে সরকারি পরিষেবা পেতে শাসকের মন জুগিয়ে চলতে হবে। ভোট দিলে তবেই মিলবে সরকারি সুবিধা। আর এই সুবিধাটা কি কোনো দল দিচ্ছে নাকি? দিচ্ছে তো সরকার। আর নইলেই দুঃছাই গলা ধাক্কা, জনতা জনার্দনের এটাই পুরস্কার। ওদিকে অরূপ চক্রবর্তী, উদয়ন গুহ, জগদীশ বর্মা বসুনিয়ার কথা তো আপনারা শুনলেন। আর অরূপ চক্রবর্তী, মনে আছে তিনি ভোটের আগে হাত জোর করে ভোট প্রার্থনা করছিলেন। তিনি বলেছিলেন প্রয়োজনে ক্ষমাও চেয়ে নিতে হবে, কিন্তু তিনিও এখন দাওয়াই দিতে ব্যস্ত। আর সেটা দলেরই নেতা কর্মীদের ছাড়নেওয়ালা পাত্র যে তিনিও নন, বুঝিয়ে দিয়েছেন। শুনুন একবার। যারা তৃণমূলের খেয়ে বড় হয়েছে সেই আমি তাদের বিরুদ্ধে রাজ্যকে অভিযোগ জানিয়ে দল থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। দুষ্ট গরুর চেয়ে শূন্য কাল অনেক ভালো, তাই এই দুষ্ট কুকুর আমি আর দলে রাখতে চাই না। 3 নেতা 3 কথা, সুর কিন্তু এক, হুঁশিয়ারি। কোথাও কোনো রাগঢাক নেই, আছে শুধু হুমকি। বিরোধীদের অভিযোগ এটাই তো তৃণমূল, এটাই তাদের আসল রূপ। জিতেও কেউ শান্তিতে নেই,
কোথাও বিশ্বাসঘাতক দেখছে, কোথাও মানুষের বলছে উন্নয়ন বন্ধ, কোথাও বাড়িতে জঞ্জাল ঢেলে দিয়ে আসছে, কোথাও গিয়ে তারা বাড়ির ভেতরে শয়ে শয়ে অটো রিক্সা নিয়ে সব নিয়ে ঢুকে পড়ছে। একদম অরাজক অবস্থা। তালিবানের শাসন চলছে পশ্চিমবঙ্গে। নির্বাচনের জয় পরাজয় যাই রেজাল্ট হোক না কেন, ভোটের পার্সেন্টেজে দেখবেন আমরা প্লাসে আছি, আমরা মাইনাসে নেই। গণতন্ত্রের ফ্যালাসিতে অনেক সময় অনেক কিছু হয়। বিরোধীদের চাঁচাছোলা আক্রমণের মুখেও কিন্তু জোড়াফুল শিবির দমতে নারাজ। একদিকে জেলায় জেলায় নেতারা দাওয়াইয়ের বন্দোবস্ত করতে ব্যস্ত, তাই সে দলের নেতাদের জন্য হোক বা জনতা জনার্দন, আর দলের ওপর তলার নেতারা তারা ব্যস্ত হাত ধুয়ে ফেলতে। এটা তো একটা এত বড় পরিবার, এত বড় পশ্চিমবঙ্গ, এত বড় ভোট হয়েছে, এত বড় সাফল্য, তার মধ্যে কোথায় কে কি বলছেন, কিসের প্রেক্ষিতে বলছেন, এগুলো না জেনে এই ধরনের কোনো মন্তব্য করা যায় না। শাসক নেতাদের দাওয়াইয়ের বহর তো দেখতেই পাচ্ছেন, জনতারও ছাড় নেই। এদিকে এ শহরেও ঘটনার ঘনঘটা কম আছে কি? সোহন চক্রবর্তী তৃণমূল বিধায়ক, তার দাদাগিরি তাকে তো এখন শিরোনামেই রেখেছে। জল ইতিমধ্যেই হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। আজ আদালত স্পষ্ট জানিয়েছে, নিউ টাউনের রেস্তোরাঁয় তাণ্ডবের ঘটনায় বিধাননগরের গোয়েন্দা বিভাগ তদন্ত চালিয়ে যাবে। আগামী 4 জুলাই তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি। কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদের সামনে রাখছি গ্রাফিক্যালি। মামলাকারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। পাশাপাশি মামলার তথ্য প্রমাণ সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিন আদালতে রাজ্যের তরফ থেকে অবশ্য জানানো হয়, এই ঘটনার তদন্তভার বিধাননগরের গোয়েন্দা বিভাগকে দেওয়া হয়েছে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার একজন অফিসারের নেতৃত্বে তদন্ত হচ্ছে। গত 7ই জুন নিউ টাউনে রেস্তোরাঁ মালিককে মারধরের অভিযোগ ওঠে অভিনেতা তথা চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। রেস্তোরাঁ মালিকের অভিযোগ, সোহমকে বাঁচাতেই পুলিশ নিষ্ক্রিয়। অন্যদিকে তাকে এবং তার পরিবারকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। এই ঘটনার পরপরই অবশ্য সোহম চক্রবর্তী ক্ষমা চেয়েছিলেন। অবশ্যই একজন আইনের একজন পার্ট, ঠিক আছে, সেই হিসাবে একজন বিধায়ক হিসেবে কখনো এই ধরনের আউটবাস্ট বা এরকম রিয়াকশন হওয়া উচিত নয়। বাট আমি ক্ষমাপ্রার্থী, যদি এরকম হয়ে গিয়ে আমার অন্যায় হয়েছে এটা করা, হয়তো উচিত ছিলই না সত্যি, বাট তার জন্য আমি যথেষ্ট অনুশোচনা করছি এবং তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। বলছেন অন্যায় হয়েছে, বলছেন হ্যাঁ এ নিয়ে তার রিপেন্টেন্স আছে, কিন্তু এতে বিতর্ক কি থামেনি, লাভ হয়নি, জল গড়াচ্ছে, জল বহুদূর গড়িয়ে গিয়েছে। এদিন হাইকোর্টের রাজ্যের তরফে বলা হয়, ঘটনার দিন থানায় যাওয়ার পর রেস্তোরাঁ কর্তৃপক্ষই সিদ্ধান্ত নিয়েছিল যে তারা নিজেদের মধ্যে আলোচনা করে সব মিটিয়ে নেবে, কোনো এফআইআর দায়ের করা হবে না। তবে মামলাকারীদের তরফ থেকে সওয়াল করা হয়েছে, পুলিশ জোর করে রেস্তোরাঁ কর্তৃপক্ষের লোকজনকে আটক করে থানায় নিয়ে গিয়েছিল এবং কী মর্মে অভিযোগ লিখতে হবে সেটাও পুলিশই বলে দিয়েছিল। দাবি মামলাকারী পক্ষের আইনজীবীদের। এতে রাজ্যের তরফ থেকে পাল্টা সওয়াল করা হয়, মামলাকারীরা এফআইআর দায়ের করতে দেরি কেন করলেন? 7ই জুনের ঘটনায় 8ই জুন কেন অভিযোগ দায়ের করা হলো, সেদিনই কেন করা হয়নি? তবে যাবতীয় সওয়াল জবাব শেষে তদন্তের ক্ষেত্রে বিধাননগরের গোয়েন্দা বিভাগের ওপরই আস্থা রেখেছে কলকাতা হাইকোর্ট। আর দিকে যে রেস্তোরাঁয় এত কাণ্ড, সেখানেই পৌঁছে গেলেন কে? নওশাদ সিদ্দিকী। এই রেস্তোরাঁ কাণ্ডে লেগেছে রাজনীতির রং। দলের সমালোচিত সোহম, তৃণমূলের নেতারা নিন্দায় সরব, ওদিকে বিরোধীরা ছাড়নেওয়ালা পাত্র নন। তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে সরব নওশাদ সিদ্দিকী। নিউ টাউনের রেস্তোরাঁয় তিনি গিয়েছিলেন, যেখানে মারপিটের ঘটনা ঘটে। সেখানে দাঁড়িয়েই নওশাদ সোচ্চার। সিসিটিভি ফুটেজ যতটুকু দেখতে পেয়েছি, আমরা শিহরিত হয়ে গেছিলাম যে একজন জনপ্রতিনিধির এই আচরণ কোনোদিন হতে কাম্য নয়। যেভাবে মুখে পাঞ্চ করেছে, লাথি কিক মেরেছে, এটা কোনোভাবেই কাম্য নয়। তারপরে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি।